আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছিল, কি বলবেন? যত খুশি হোক, ওই যে অসীম সরকারের বিরুদ্ধে 100টা এফআইআর হয়েছিল, তার কি একটা লোম হিলাতে পারেনি মমতা ব্যানার্জির পুলিশ। তো আমার বিরুদ্ধে যারা এফআইআর করতে দিন না। আমি যদি কোনো অন্যায় কাজ করি নিশ্চয়ই পুলিশ আমার বিরুদ্ধে পদক্ষেপ করবে। সংবিধান বিরোধী কাজ করলে, আইন ভাঙার কোনো কাজ করলে পুলিশের তো এখতিয়ার আছে পদক্ষেপ করার। আগামী 22 তারিখে আপনাদের কি পরিকল্পনা? 22 তারিখে আমি ওই বেলডাঙ্গার 36 জন ব্যক্তিকে বেলডাঙ্গা থানা বা মুর্শিদাবাদ বহরমপুর পুলিশ পিটির পুলিশ অ্যারেস্ট করে আজকে তাদেরকে এনআইএর হাতে অন্য ধারা যোগ করে দিয়েছে, যেটা তাদের জামিন পাওয়া খুবই সমস্যা হবে। তাদের বাড়িগুলো আজকে না খেয়ে মরবে বাড়ির লোকরা। কাজে এটা আমরা চুপচাপ বসে থাকতে পারি না। বেলডাঙ্গার মানুষকে সঙ্গে নিয়ে আমরা বেলডাঙ্গাতে মিছিল করব এবং থানা ঘিরব। যে ধারায় কেস হয়েছিল সেই ধারায় কেস চলুক, জুডিশিয়াল যেদিন তাদের জামানত দেবে সেদিন জামিন হোক, কিন্তু তাদেরকে এদের গাফিলতির জন্য যে এনআইএ এসছে সেই এনআইএকে আবার এদের বিরুদ্ধে অন্য ধারা যোগ করে তাদেরকে দিনের পর দিন বিনা কারণে তাদের বিরুদ্ধে এইভাবে জেল হাজতে রাখবে, এটা মানা হবে না। বলছি, মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীর জন্য আপনার কোনো বিশেষ বার্তা থাকবে? বললাম তো আপনার, ওনারা যদি ব্যক্তিগতভাবে মুর্শিদাবাদের কোনো সিটে লড়ে তাহলে আমি ওনাদের মতো দক্ষ রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে ওনারা সেলিম সাহেবও এমপি ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, অধীর চৌধুরী কেন্দ্রের রেল প্রতিমন্ত্রী ছিলেন, 5 বারের সাংসদ ছিলেন, 3.5 বছরের এমএলএ ছিলেন। তিনারা যদি ব্যক্তিগত এই বিধানসভায় আসতে চান, আমার দিক থেকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে ব্যক্তিগতভাবে ওনাদের আসার পথ সুগম করার চেষ্টা করব। এই যে সামনে ইলেকশন আসছে এবং বারবার আপনি একটা জোটের পথে হাঁটার কথা বলছিলেন, সেই জোটের বর্তমান পরিস্থিতি কি আপনারা কাদের কাদের সাথে জোট করছেন? দাদা, একই কথা বারবার বলতে পারবো না। আমি আমার সদিচ্ছা এখনও আছে, আগেও ছিল। জনতা উন্নয়ন পার্টিটা জন্মগ্রহণ করেছে পশ্চিমবাংলার মাটিতে দুর্নীতিগ্রস্ত টিএমসি সরকারটাকে উৎখাত করার জন্য। ঘুরিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের যাদের 5% ভোট নাই, তারা ঘুরিয়ে একদিক দিয়ে টিএমসিকে রেখে দেওয়ার চেষ্টা, আর একদিকে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা। কারণ হিন্দু যারা কমিউনিস্ট পার্টির লিডার, কয়েকজন চুল পাকা নেতা ছাড়া কোনো ভোটার নাই, তারা সব বিজেপিতে চলে গেছে। তো তাদের সঙ্গে আবার কিসের জোটের এত আগ্রহ? আইএসএফ এর বিষয়, আইএসএফকে নওশাদ সাহেবকে জিজ্ঞেস করুন। 5 বছরের একটা রাজনীতির ব্যক্তির সঙ্গে আমি অত কিছু আশা করি না, আর তাকে নিয়ে অত কিছু কথাও বলতে চাই না। মোহাম্মদ সেলিম ডেভেলপমেন্ট এসছে, সেটা হচ্ছে এই যে ট্রেনটা দাঁড়িয়েছিল সেই ট্রেনটার ভেতরে 3-4 জনকে সন্দেহভাজন পাওয়া গেছে, যারা ওই যে যেটা কাটোয়া দাঁড়িয়েছিল আজিমগঞ্জ, ধরুন একটা বড় ডেভেলপমেন্ট। সেটা হচ্ছে এই যে কাটোয়া আজিমগঞ্জ যে ট্রেনটা দাঁড়িয়েছিল, আগুন লেগেছিল, সেখান থেকে একটা ডেভেলপমেন্ট এসছে যে 3 জনকে আইডেন্টিফাই করা গেছে যারা ওই ট্রেনের মধ্যে উঠেছিল এবং নেমে গিয়েছিল। অনেকেই বলছেন বা তার তদন্ত করছে একটা বিরাট বড় ষড়যন্ত্র ট্রেন চালিয়ে দেওয়ার। বা দেখুন, কেউ যদি ক্রাইম করে, কেউ যদি দুষ্কৃতির মূলক কাজ করে, কেউ যদি ভারতবর্ষের সার্বভৌমত্বকে বা পশ্চিমবাংলার আইন শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত প্রশাসনের। আমি এর বাইরে কিছু বলব না। ট্রেন চালানোকে সমর্থন করে কোনো মতেই না। ট্রেন কেন, কোনো জিনিসকেই জ্বালাবে কেন? এটা কি রাজনীতি করতে গিয়ে বা কোনো চক্রান্ত করে কোনো মানুষের উপরে এইভাবে আঘাত আসবে? এটা হুমায়ুন কবির কোনোদিন করেনি, আগামী দিনেও করবে না। একটা প্রশ্ন আসছে যে কোনো নাশকতার ছক থাকতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই থাকতে পারে। প্রশাসনকে বলবো সঠিকভাবে ইনকোয়ারি করে পদক্ষেপ করা উচিত, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। দাদা, একটা শেষ প্রশ্ন হচ্ছে, আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছিল, কি বলবেন? যত খুশি হোক, ওই যে অসীম সরকারের বিরুদ্ধে 100টা এফআইআর হয়েছিল, তার কি একটা লোম হিলাতে পারেনি মমতা ব্যানার্জির পুলিশ। তো আমার বিরুদ্ধে যারা এফআইআর করতে দিন না। আমি যদি কোনো অন্যায় কাজ করি নিশ্চয়ই পুলিশ আমার বিরুদ্ধে পদক্ষেপ করবে। সংবিধান বিরোধী কাজ করলে, আইন ভাঙার কোনো কাজ করলে পুলিশের তো এখতিয়ার আছে পদক্ষেপ করার। আগামী 22 তারিখে আপনাদের কি পরিকল্পনা? 22 তারিখে আমি ওই বেলডাঙ্গার 36 জন ব্যক্তিকে বেলডাঙ্গা থানা বা মুর্শিদাবাদ বহরমপুর পুলিশ পিটির পুলিশ অ্যারেস্ট করে আজকে তাদেরকে এনআইএর হাতে অন্য ধারা যোগ করে দিয়েছে, যেটা তাদের জামিন পাওয়া
খুবই সমস্যা হবে, তাদের বাড়িগুলো আজকে না খেয়ে মরবে বাড়ির লোকরা। কাজে এটা আমরা চুপচাপ বসে থাকতে পারি না। বেলডাঙ্গার মানুষকে সঙ্গে নিয়ে আমরা বেলডাঙ্গাতে মিছিল করব এবং থানা ঘিরব। যে ধারায় কেস হয়েছিল সেই ধারায় কেস চলুক, জুডিশিয়াল যেদিন তাদের জামানত দেবে সেদিন জামিন হোক, কিন্তু তাদেরকে এদের গাফিলতির জন্য যে এনআইএ এসছে সেই এনআইএকে আবার এদের বিরুদ্ধে অন্য ধারা যোগ করে তাদেরকে দিনের পর দিন বিনা কারণে তাদের বিরুদ্ধে এইভাবে জেল হাজতে রাখবে, এটা মানা হবে না। বলছি মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীর জন্য আপনার কোনো বিশেষ বার্তা থাকবে? বললাম তো আপনার, ওনারা যদি ব্যক্তিগতভাবে মুর্শিদাবাদের কোনো সিটে লড়ে তাহলে আমি ওনাদের মতো দক্ষ রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে ওনার সেলিম সাহেবও এমপি ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, অধীর চৌধুরী কেন্দ্রের রেল প্রতিমন্ত্রী ছিলেন, 5 বারের সাংসদ ছিলেন, 3.5 বছরের এমএলএ ছিলেন। তিনারা যদি ব্যক্তিগত এই বিধানসভায় আসতে চান, আমার দিক থেকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ব্যক্তিগতভাবে ওনাদের আসার পথ সুগম। এটা কি রাজনীতি করতে গিয়ে বা কোনো চক্রান্ত করে কোনো মানুষের উপরে এইভাবে আঘাত আসবে, এটা হুমায়ুন কবির কোনোদিন করেনি, আগামী দিনেও করবে না। একটা প্রশ্ন আসছে যে কোনো নাশকতার ছক থাকতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই থাকতে পারে। প্রশাসনকে বলবো সঠিকভাবে ইনকোয়ারি করে পদক্ষেপ করা উচিত, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। দাদা একটা শেষ প্রশ্ন হচ্ছে, আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছিল, কি বলবেন? যত খুশি হোক, ওই যে অসীম সরকারের বিরুদ্ধে 100টা এফআইআর হয়েছিল, তার কি একটা লোম হিলাতে পারেনি মমতা ব্যানার্জির পুলিশ? তো আমার বিরুদ্ধে যারা এফআইআর করতে দিন না। আমি যদি কোনো অন্যায় কাজ করি নিশ্চয়ই পুলিশ আমার বিরুদ্ধে পদক্ষেপ করবে। সংবিধান বিরোধী কাজ করলে, আইন ভাঙার কোনো কাজ করলে পুলিশের তো এখতিয়ার আছে পদক্ষেপ করার। আগামী 22 তারিখে আপনাদের কি পরিকল্পনা? 22 তারিখে আমি ওই বেলডাঙ্গার 36 জন ব্যক্তিকে বেলডাঙ্গা থানা বা মুর্শিদাবাদ বহরমপুর পুলিশ পিটির পুলিশ অ্যারেস্ট করে আজকে তাদেরকে এনআইএর হাতে অন্য ধারা যোগ করে দিয়েছে, যেটা তাদের জামিন পাওয়া খুবই সমস্যা হবে। তাদের বাড়িগুলো আজকে না খেয়ে মরবে বাড়ির লোকরা। কাজে এটা আমরা চুপচাপ বসে থাকতে পারি না। বেলডাঙ্গার মানুষকে সঙ্গে নিয়ে আমরা বেলডাঙ্গাতে মিছিল করব এবং থানা ঘিরব। যে ধারায় কেস হয়েছিল সেই ধারায় কেস চলুক, জুডিশিয়াল যেদিন তাদের জামানত দেবে সেদিন জামিন হোক, কিন্তু তাদেরকে এদের গাফিলতির জন্য যে এনআইএ এসছে সেই এনআইএকে আবার এদের বিরুদ্ধে অন্য ধারা যোগ করে তাদেরকে দিনের পর দিন বিনা কারণে তাদের বিরুদ্ধে এইভাবে জেল হাজতে রাখবে, এটা মানা হবে না। বলছি মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীর জন্য আপনার কোনো বিশেষ বার্তা থাকবে? বললাম তো আপনার, ওনারা যদি ব্যক্তিগতভাবে মুর্শিদাবাদের কোনো সিটে লড়ে তাহলে আমি ওনাদের মতো দক্ষ রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে ওনার সেলিম সাহেবও এমপি ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, অধীর চৌধুরী কেন্দ্রের রেল প্রতিমন্ত্রী ছিলেন, 5 বারের সাংসদ ছিলেন, 3.5 বছরের এমএলএ ছিলেন। তিনারা যদি ব্যক্তিগত এই বিধানসভায় আসতে চান, আমার দিক থেকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ব্যক্তিগতভাবে ওনাদের আসার পথ সুগম।